আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সর্বপ্রথম জানিয়ে দেব সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট, বললেন হাসানাত আব্দুল্লাহ। প্রথমবারের মতো নির্বাচনী গণসংযোগে সালাউদ্দিন আহমেদ। খালেদা জিয়ার পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। আমি রাজমিস্ত্রির ছেলে, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করতে আসছি, বললেন হাসানাত আব্দুল্লাহ। এত সময় শুনছিলেন আপনারা সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট, বললেন হাসানাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট। নির্বাচনে আমি আপনাদের টাকা দিতে পারবো না, তবে সুখে দুঃখে আপনাদের সঙ্গে থাকব। আপনারা শুধু ভোটারদের কাছে আমার সালাম পৌঁছে দেন। মঙ্গলবার বিকালে কুমিল্লা ৪ আসনের সুলতানপুর ইউনিয়নের বাকিকান্দি গ্রামে নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসানাত আব্দুল্লাহ বলেন, এখন অনেকেই বলে আমাদের এজেন্ট দেওয়ার লোক নেই, কিন্তু গত ১৭ বছর যাদের নির্বাচনে এজেন্ট দেওয়ার লোক ছিল তারা হাসিনাকে ক্ষমতা থেকে ফেলাতে পারেনি। তাহলে এই এজেন্ট দিয়ে কি হবে? আমাদের এজেন্ট দেওয়ার লোক নাই, কিন্তু আমরাই স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেছি। আমরা যখন স্বৈরাচার আন্দোলন করেছি তখন অন্য পার্টির লোকজন আমাদের পেছনে এসে দাঁড়িয়েছেন। ঠিক সেভাবেই নির্বাচনে আমরা যদি ভালো কাজ করি তাহলে অন্য পার্টির লোকজনও আমাদের সঙ্গে চলে আসবেন। আগামী নির্বাচনে প্রত্যেকটি ভোটারই আমার এজেন্ট হয়ে দাঁড়াবেন। এর আগে বাদফজর উপজেলা ভানি ইউনিয়নের খাদগড় গ্রামে বড়বাড়ি থেকে দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা শুরু করেন হাসানাত আব্দুল্লাহ। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো নির্বাচনী গণসংযোগে সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো গণসংযোগ করেছেন কক্সবাজার ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলা গুটাখালী ইউনিয়নে পীর মওলানা আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এই সময় ওই আসনের সাবেক এমপি সালাউদ্দিনের পত্নী অ্যাডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আর স্বপ্না, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এম মুবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ও চাকরি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চকরিয়া, পেকুয়া সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবেন সালাউদ্দিন আহমেদ। তিনি জাতীয় পর্যায়ে দলের সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার কারণে মাঝে মধ্যে এলাকায় এলেও মনোনয়ন নিশ্চিত হওয়ার পর এটি তার প্রথম নির্বাচনী সফর। এ সফরে চকরিয়া ১৭ ও পেকুয়া ৭ ইউনিয়ন এবং চকরিয়া পুরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভার অংশগ্রহণ করবেন। মঙ্গলবার সকালে খোটাখালী ও ডুলাহাজারা ইউনিয়ন গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছেন। এছাড়াও সন্ধ্যা ৬টায় ফসিয়াখালী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল পথসভার বক্তব্য। খালেদা জিয়ার পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে তার ছেলে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই তিনি দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অনেক সংকট উপকণ্ঠার মধ্যে খালেদা জিয়ার চিকিৎসার আলোর রেখা
দেখতে পাচ্ছি তিনি চিকিৎসা নিতে পারছেন। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আওয়ামী লীগ সরকার। সঠিক সময়ে আওয়ামী লীগ সরকার সুচিকিৎসার ব্যবস্থা করলে আজকের অবস্থা হতো না। খালেদা জিয়া বহু বছর ধরে অর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরে 5ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর খালেদা জিয়ার মুক্তি পান। এরপর চলতি বছরের 7ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য 117 দিন লন্ডনে অবস্থান শেষে গত 6 মে দেশে ফেরেন তিনি। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপির চেয়ারপারসনকে। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। সেখানে পরীক্ষা নিরীক্ষা ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর গত বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসা করার নিরিভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন হাসপাতালের ডাক্তাররা। আমি রাজমিস্ত্রির ছেলে, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করতে আসছি, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমি রাজমিস্ত্রির ছেলে, আমি গ্রামের খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করতে আসছি। যারা কর্মজীবী, যারা পরিশ্রমী করে রোজগার করেন, তাদের প্রতিনিধি হিসেবে আমি আসছি। আমার বড় কোনো বংশ পরিচয় নাই, আমার অনেক টাকা পয়সা নাই, আমি বিদেশে পড়াশোনা করি নাই, ঘি খেয়ে বড় হই নাই, ইস্ত্রি করা পাঞ্জাবি পরে বুকে জড়িয়ে ধরে ফটো তুলতে আসিনি। মঙ্গলবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার 12 নং ভানি ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির প্রতীক শাপলাকলি নিয়ে পথসভা ও পদযাত্রার তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্য নেতারা ওপর থেকে নিচে আসে, আর আমি নিচ থেকে আপনাদের লেভেল হতে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমার বাবা রাজমিস্ত্রি কাজ করেছেন, আপনাদের মতো কৃষিজীবী এবং শ্রমজীবী পরিবার থেকে আমি উঠে এসেছি। তিনি বলেন, যারা নেতা বানায় নেতারা তাদের মানুষ মনে করে না। খেটে খাওয়া মানুষেরা তারা নিচু শ্রেণীর মানুষ মনে করে। স্টেজে নেতার চেয়ার হচ্ছে 22 ইঞ্চি, আর কর্মী এবং ভোটারদের জন্য প্লাস্টিকের চেয়ার। তিনি আরো বলেন, এবার আপনারা চাইলে প্লাস্টিকের চেয়ার থেকে নেতা বানাতে পারেন। আপনারা নেতা নয়, পাহারাদার এবং সেবক বানান, দারোয়ান বানান। নেতাদের কাজ হচ্ছে দারোয়ান এবং পাহারাদারের দায়িত্ব পালন করা। কিন্তু জনগণের ভোট নিয়ে তারা নেতা হয়ে যায়, পরে তাদের সঙ্গে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট লাগে। হাসনাত আব্দুল্লাহ বলেন, এবার আমাদের লড়াই হবে উপরের স্তর বনাম নিচের স্তর। আমরা যারা রাজমিস্ত্রির পোলাপান, কৃষক শ্রমিকের পোলাপান, আমাদের সঙ্গে এবার লড়াই হবে উপরের লেভেলের, যারা নির্বাচনের সময় উপরের লেভেল থেকে নিচের লেভেলে আসে, নির্বাচন শেষ হলে আবার উপরের লেভেলে চলে যায়, তাদের সঙ্গেই আগামী ভোট হবে। এদিন উপজেলায় খাতঘর থেকে শুরু করে সূর্যপুর বাজার, ফুলতলি বাজার, সাহারপাড়, সানাইতলা বাজার, বরাট স্টেশন, ভানি দক্ষিণপাড়া, খিরাইকান্দি এলাকায় বিভিন্ন অলিগলিতে পথসভা ও পদযাত্রা করে সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন